কেমনে? অন্যান্য নবী কয় আল্লাহ দেখা দাও, আর আমার নবী ঘুমায়া থাকে, আল্লাহ কয় ও বন্ধু আমি আপনারে দেখা দিতে চাই। ও জিবরাইল, ওয়াজ কিন্তু ভারী, পাতলা ওয়াজ না কিন্তু। আমি যেমন সময় তেমন ওয়াজ করি, আমার অভ্যাস। আমি 1.5 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করতে পারি। মারহাবা করে কোন। আল্লাহ বলে লান তারানি, ও মুসা তুমি কখনো দেখতে পারবে না। আর আমার বন্ধু ঘুমায়া থাকে, আমার আল্লাহকে জিবরাইল আমার বন্ধুরে দুলাহার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। মারহাবা কোন। What is the difference between Kalim and Habib? What is the difference between Kalim and Habib? কালিমুল্লাহ হলো মুসা নবীর উপাধি, হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি। কালিমুল্লাহ তিনি যিনি আল্লাহকে আল্লাহ দেখা দাও, আর হাবিবুল্লাহ যিনি যাকে আমার আল্লাহ দেখা দিতে চাই। কালিমুল্লাহ তিনি 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণে নূর পাইয়া বেহুশ হইয়া পইরা যায়, আর আমার নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়, 700 নূরের পর্দা বেদ কইরা যায়। ওই জায়গার ভিতরে আমার নবীর একটা পশমের দিক সেদিক হয় নাই, বরং আমার নবী বলে আমার আল্লাহ নেওয়ার পরে আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখেছে। আশাফুল HD মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ। আলহামদুলিল্লাহ। জি না, এরপরে মালা পড়েছেন আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব বিবি সাহেবকে, মালা পড়েছেন জনাব আসিফুল। এবারে মালা দিয়ে বলতে যাচ্ছি জনাব আলহাজ আফরিমিয়া সাহেবকে। এবারে আমাদের প্রেস ক্লাবের জনাব আমাদের মেহমান জনাব আনার ভাইকে মালা পড়ে দিচ্ছেন আসিফুল। কথাই বুঝি আলহামদুলিল্লাহ। এবার তাইরুদ্দিন হুজুর মালা পড়েছেন আসিফ হুজুরকে। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মুআজ্জাজ ও মুকাররম আজিমুশান ভনবীর শ্রীমঙ্গল গৌসিয়া করিমিয়া দরবার শরীফের উদ্যোগে কবরবাসীর স্মরণে শাসন কদম তোলাতে অনুষ্ঠিতব্য মহাসম্মেলনের সম্মানিত সভাপতি 2 নং বনবীর ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান, জননন্দিত সুদী ব্যক্তি আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় জনাব আব্দুর রশিদ সাহেব, এবং আজকের মাহফিলের উদ্বোধক মাওলানা মোল্লা শহীদ আহমদ নঈমি হুজুর, প্রিন্সিপাল সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা, এবং উপস্থিত আছেন বিশেষ মেহমান জনাব এম এ আহমদ আজাদ সাহেব, সভাপতি নবীগঞ্জ প্রেস ক্লাব, এবং উপস্থিত আছেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় যিনি ইতিমধ্যে আসন্ন উপজেলা পরিষদের নির্বাচনে প্রার্থী হিসেবে তিনি দোয়া চেয়েছেন। আমার অত্যন্ত প্রথম দেখায় অত্যন্ত খুব কাছের মনে হয়েছে, ভালো মানুষ মনে হয়েছে, এবং জনাব আসকির মিয়া সাহেব, আমি চেয়ারম্যান, 2 জন 2 পাশে, ওনারা আমাকে ভালোবেসেছেন, আমিও তাদেরকে ভালোবাসি। আপনারা সবাই তাদের পাশে থাকবেন। রাজি আছেন সবাই ইনশাল্লাহ? হাত তুলে বলে ইনশাল্লাহ। রাজি আছেন সবাই? আল্লাহ যেন ভালো মানুষদেরকে সমাজের কল্যাণে কবুল করে, বলেন আমিন।
বক্তব্য রেখেছিলেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন মুনাজির আহলুস সুন্নাহ উস্তাজুল উলামা বাদরুল ফুকাহা আহলুস সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের মাননীয় চেয়ারম্যান আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্দাজুল্লাহুল আলী এবং আজকের সহসভাপতি জনাব মাওলানা জয়নুল আবেদিন সাহেব এবং 4 নং ওয়ার্ডের মেম্বার জনাব সালেক মেশে, 3 নং ওয়ার্ডের মেম্বার জনাব আব্দুল ওয়াহিদ সাহেব, আমার পর ওরা কি ওয়াজ করে ফেলছে আসবে, স্নেহাস্পদ মাওলানা আফজাল হোসেন আশিকি সাহেব, স্নেহাস্পদ মাওলানা শামীম রেজা তাইরি সাহেব এবং আজকের প্রোগ্রামের আখিরি মুনাজাত করবেন যিনি আমাকে দাওয়াত করেছেন পীরে তরিকত মাওলানা মহিবুর রহমান আশিকি সাহেব ও মুবাল্লিগিন উলামায়ে কেরাম, শাসন কদমতলার গ্রামবাসী। এই মাহফিলটি পোস্টারে দেওয়া আছে বাদ আসর। মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য একটু আলোকিত ভাবে একটু মাহফিলটাকে পরিস্ফুটিত করার জন্য আমার শিডিউলটা পরিবর্তন করেছিলাম, যে জন্য সূর্য ডোবার পড়ো মাঠ কানায় কানায় ভর্তি, বাহিরে জায়গা নেই, অত্যন্ত পর্দা সব খুলে দেওয়া হয়েছে। আপনারা অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছেন বাহিরে। যে আল্লাহ পাক আমাদের সকলকে এনেছেন, শুকরিয়া তার পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা। সুবহানাল্লাহ বলবেন না? কিসের খবর দেনেওয়ালা? গায়েব অর্থ কি? অদৃশ্য, অদৃশ্যের জ্ঞান। যা কেউ জানে না জানে কে? আর যা আমরা কেউ জানি না, এই খবরগুলো আল্লাহ পাক পছন্দ করে একজনকে জানিয়েছেন, তিনি হলেন রাহমাতুল লিল আল গায়ব ওয়াল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিসসু ওয়া লা তাকতাদিহি বাদাহাতুল আকল। এই আকল, এই মেধা, এই পঞ্চেন্দ্রের বাইরের কিছু হিসাব কিতাব আছে। চোখে দেখা যায়, কানে শোনা যায়, জিহ্বায় অনুভব করা যায়, তোকে স্পর্শ করা যায়। গায়েব হলো এর বাইরের জিনিস। সুবহানাল্লাহ। যেটা চোখে দেখা যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, এটার নাম হলো গায়েব। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে কিন্তু ইল্লা মানির তাদামির রাসূল, রাসূলদের মধ্য থেকে আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে গায়েবের জ্ঞান দান করে থাকেন। আর নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনেওয়ালা, গায়েবের খবর দেনেওয়ালা। নবী ওয়াজ করতেছেন, নবীর সামনে যে শ্রোতাগুলো আছে এদের দাম কি কম না বেশি? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সাউন্ডটা পাতলা হয়ে গেছে, একটু বার করে তুলে দেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? ভাই রে স্লোগান দিবা দাও। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামী সুন্নি মহাসভার নবী প্রেমিকদের মিলন মেলা জিন্দাবাদ। সুম্মা সাআদাল মিম্বার, যোহরের নামাজ পড়ে আমার নবী মিম্বার উঠলেন। ফাখাতাবনা, তারপর আমার নবী আবার ওয়াজ করলেন। হাত্তা হাদরাতিল আসর, তখন আমার নবীর সামনে আসরের নামাজের আজান হয়ে গেল। সুবহানাল্লাহ কয় না কেন?
সুম্মা নাযালা, অতঃপর আমার নবী মিম্বার থেকে নামলেন। ফাসাল্লা, অতঃপর আমার নবী আবার আসরের নামাজটা আদায় করলেন। আমার যুবক ভাইয়েরা, সুম্মা সুআদাল মিম্বার, আসরের নামাজ আদায় কইরা নবী আবার পুনরায় মিম্বারে উঠলেন। ফাকাতাবানা, অতঃপর আমার নবী আবার ওয়াজ শুরু করলেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাত্তা গরাবাতিশ শামস, ওয়াজ শুরু করলেন। ওই দিক দিয়ে মাগরিবের নামাজ আযান হয়ে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিসের আযান হয়ে গেল? আরো জোরে, ও বন্ধু। فأخبرنا بما كان وبما هو كائن। সূরা কানা সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, আমার নবী ফজর পয়রা খুতবা দিল, যোহর হইল যোহর পড়ল খুতবা দিল, আসর হইল আসর পড়ল খুতবা দিল, মাগরিব হইল মাগরিব পড়ল খুতবা দিল। এই ওয়াজের ভিতরে আমার নবীজির সাহাবীরা খাবারের খবর নাই, পানি পান করার খবর নাই, দুনিয়ার কাজেরই কোনো খবর নাই। ও বন্ধুরে, এটা কিভাবে ভুলে গেছে? আমার নবীর ওয়াজটা সেই দিন কেমন ছিল শুননা যান। বলা হয়েছে আখবারনা বিমা কানা ওয়া বিমা হুয়া কাইনুন। আল্লাহর হাবিব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী সব বর্ণনা সেই দিনের ওয়াজের মধ্যে আমাদের সামনে তুলে ধরেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবীর ইলম কি মৌলবীর মতো, জায়েদের মতো, বকরের মতো, অন্যান্য নবীর মতো? আরে আমার নবীর তুলনা তো অন্যান্য নবীর সঙ্গেই তুলে না, চলে না। কথা কন ঠিক কি না? কেমনে? অন্যান্য নবী কয় আল্লাহ দেখা দাও, আর আমার নবী ঘুমায়া থাকে, আল্লাহ কয় ও বন্ধু আমি আপনারে দেখা দিতে চাই। ও জিবরাইল, ওয়াজ কিন্তু বাড়ি পাতলা ওয়াজ না, কিন্তু আমি যেমন সময় তেমন ওয়াজ করি, আমার অভ্যাস। আমি 1.5 ঘন্টার ওয়াজ আধা ঘন্টা করতে পারি। মারহাবা, জোরে কোন। আল্লাহ বলে লান তারানি, ও মুসা তুমি কখনো দেখতে পারবে না। আর আমার বন্ধু ঘুমায়া থাকে, আমার আল্লাহকে জিবরাইল আমার বন্ধুরে দুলাহার মতো সাজাইয়া আমি আল্লাহর দিদারে নিয়ে আসো। মারহাবা কোন। What is the difference between Kalim and Habib? What is the difference between Kalim and Habib? কালিমুল্লাহ হলো মুসা নবীর উপাধি, হাবিবুল্লাহ হলো আমার নবীর উপাধি। কালিমুল্লাহ তিনি যিনি আল্লাহকে আল্লাহ দেখা দাও, আর হাবিবুল্লাহ যিনি যাকে আমার আল্লাহ দেখা দিতে চাই। কালিমুল্লাহ তিনি 70,000 নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণে নূর পাইয়া বেহুশ হইয়া পইরা যায়, আর আমার নূরের নবী নূরের জগতে নূরে খোদার সঙ্গে মিলিত হয়, 700 নূরের পর্দা বেদ কইরা যায়। ওই জায়গার ভিতরে আমার নবীর একটা পশমের দিক সেদিক হয় নাই, বরং আমার নবী বলে আমার আল্লাহ নেওয়ার পরে আমার কাঁধের মধ্যে আল্লাহর কুদরতি হাত মুবারক রেখেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? একদম ভিতরে। এবার আসেন আমার নবীর এলামটা কেমন। আরে যার নজর থেকে, যার চোখ থেকে স্বয়ং আল্লাহই গোপন নাই, যার চক্ষু মুবারক থেকে আল্লাহই গোপন নাই,
সেই নবীর কাছে আবার গোপন কি থাকতে পারে রে বন্ধু? তা আমি যখন নবীর শানের কথা বলি তখন তোমাদের জলে, তোমার কেন জলে রে বন্ধু? ঠিক না বে ঠিক? সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু? তোমার কেন জলে রে বন্ধু? তোমার কেন জলে? জলাজলি বন্ধ করো, এবার মোহাব্বতের তালে তালে গান তোলো, দে দে পাল তুলে দে। কথা কন ঠিক না বেটি? নবীর ইলম দিয়েছেন কে? আরো জোরে। ওয়ালা রাতিবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে এমন কিছু নাই যার বর্ণনা আল্লাহ কোরআনে করে নাই। এই কোরআনটা পাহাড়ের উপর নাজিল হয় নাই, অন্য কাহারো সিনার মধ্যে ঢেলে দেয় নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হেফাজতকারী আল্লাহ। ওয়ালা রাতিবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। সবকিছু কোরআনে আছে। এই কোরআনটা নবীর উপর নাজিল হয়েছে। আর রহমান, দয়াময় রহমান, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। নবীর শিক্ষক পৃথিবীর কেউ না। জবান খুলে বলুন নবীর শিক্ষক কে? বুইস্তু মুআল্লিমান। রাসূল বলেন আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা। কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে আপনি জানেন? আপনি কি এগুলো জানেন? এগুলো আল্লাহ রাসূলকে জানিয়েছেন কে? এটার নামই হলো ইল্লামানির তাদামির রাসূল। আল্লাহ যাকে পছন্দ করে তাকে গায়েবের ইলম দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা জ্ঞানের কথা বলি, বোঝার দরকার আছে যুবক ভাইয়ের আমার। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস। আমার নবী একদিন মানুষের সামনে দাঁড়াইছে। ফাআসনা আলাল্লাহ, প্রশংসা করেছেন একজনের। জবান খুলে বলুন তিনি কে? এই দুনিয়ার জমিনে প্রশংসা হবে কার? সেজদা পাওয়ার মালিক কে? ইবাদত পাওয়ার মালিক কে? মাথা নত করবো একজনের কাছে, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন তিন শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ কখনো মাফ করবে না। এক শ্রেণী হলো যারা মুশরিক, যারা আল্লাহর সঙ্গে শরীক করে। দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়। তিন নম্বর যারা মানুষের হক মেরে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী মানুষের সামনে দাঁড়াইলেন। দাঁড়াইয়া ফাআসনা আলাল্লাহ, প্রশংসা করলেন একজনে, তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সকল প্রশংসা কার জন্য? আমার জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? আমার কোরবানি কার জন্যে? আমার নামাজ কার জন্যে? হিসাব নিবেন একজন, তিনি কে? আল্লাহ ছাড়া কি কাউরে সেজদা করা যাবে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। সব কিছু জানে আমার আল্লাহ। প্রকাশ্য গুনাহ করো, গোপনে গুনাহ করো, সব আল্লাহর কাছে হিসাব আছে না নাই? এই জন্য বান্দা, দুনিয়ার জমিনে কেউ যদি কোনো গুনার কাজ করে ফেলে, তুমি যদি জেনে ফেলো, এই গুনার কথাটা মানুষের কাছে প্রকাশ কইরো না, গোপন রাখবা। দলিলে এসেছে কোনো মানুষ যদি অন্যায় করে, কোন মানুষ যদি পাপ কাজ করে, কেউ যদি তার দুষ্টুরিটা গোপন রাখে,
আমার আল্লাহ তার দুষ্টটি হাসরের ময়দানে গোপন রাখবে। সেই মালিক তো সেই মালিক। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। সুবহানাল্লাহ কইতেন না? তাইলে আমার নবী খুতবার মধ্যে প্রশংসা করেছে কার? এই প্রশংসা কইরা ওই দিনে ওয়াজে আমার নবী কি নিয়ে আলোচনা করছিলেন জানার দরকার আছে না নাই? সুম্মা যাকারাত দাজ্জাল। আমার নবী সেই দিনে ওয়াজের ভিতরে দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বললেন, ইন্নী লা আনজুরা কামুহু, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া ক্বাদ আনজারাহু কওমাহু, আমার পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন সবাই তাদের উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। আমিও তোমাদেরকে সতর্ক করছি। এখানেই খেলা, এখানে খেলা। আমার নবী বলেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফি কওলান লাম ইউকালুহু নাবিয়্যুন লিকাওমিহি। আল্লাহর হাবিব বলেন, 1,24,000 পয়গম্বর তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে। আমিও তোমাদেরকে সতর্ক করতেছি, কিন্তু আমি নবী দাজ্জাল সম্পর্কে যেই ধারণা তোমাদেরকে দিব, 1,24,000 পয়গম্বর তাদের উম্মতকে এই ধারণা দিতে পারে নাই। আরে তুমি মৌলবী, কোন নবী তোমার মতো? নবীর দিয়েই নবীর তুলনা চলে না। নবী বলতেছে, আমি দাজ্জাল সম্পর্কে, সব নবীরাই কইছে দাজ্জাল সম্পর্কে সাবধান থাকো। আর নবী বলেন, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন ধারণা দিব যে এই ধারণা কোন নবীগণ তার উম্মতকে দিতে পারেন নাই। তাহলে আমার নবী কি নিম্নের, আমরা কি নিম্নে না উচ্চে? নিম্ন না শ্রেষ্ঠ? কেন? আমার নবী শ্রেষ্ঠ, উম্মত হিসাবে আমরাও শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক না বেটে? কথা কি ঠিক আছে কিনা বলে? এই জন্য নবীজি বলেন, সর্বপ্রথম আমি বেহেশতে ঢুকবো, আমার পরে অন্য নবীরা না, আমার উম্মতরা ঢুকবো। বড় করে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আল্লাহর হাবিব বলেন, কি বলেন শুনেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান, আমি তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে এমন কিছু তথ্য দিব, লাম ইউকালহু নাবিয়্যুন লিকাওমিহি, অন্যান্য নবীগণ তাদের উম্মতকে সেই ধারণা দিতে পারে নাই। বন্ধুরে আমার, ও নবীর চৌমোহনার বাবাজিরা রে, ও শাসন কদম তোলার বাবারা, এখন প্রশ্ন হলো নবী কি ধারণা দিবেন আমাদেরকে? আল্লাহর হাবিব বলেন, শুনো শুনো, তাআল্লামু, তোমরা জেনে রাখো, শিখে রাখো, চিনে রাখো, আন্নাহু আউরুন, নিশ্চয়ই দাজ্জাল তার একটা চোখ কানা হবে। একটা চোখ কি হবে? দেখেন আমার নবী, সবাই বলছে দাজ্জাল আইব, দাজ্জালের লক্ষণটা কি কেউ কইতে পারছে না। আর আমার নবীর এলেম এত গভীর, যিনি বলছেন যে দাজ্জালের এক চোখ কানা হবে। এক চোখ কি হবে? কানা হবে নাকি? আচ্ছা, ইন্নাল্লাহা তাবারাকা তাআলা লাইসা বিআউরিন, খুব ভিতরের ওয়াস্ত। এই দাজ্জাল কিয়ামতের আগে আসবে, আয়েশা আপনারা কইব, আমারে আল্লাহ মান। আল্লাহ কি দুইজন না একজন? আরো বড় করে বলেন, আরো বড় করে বলেন। আল্লাহ হইল একজন। দাজ্জাল যখন এসে বলবে আমাকে আল্লাহ মান, বেঈমানরা বলবে
কি কর না কর, যদি আমার আল্লাহ না মাস করেন তো মাইরা ফেলামো, করি বাপরি বাপ, তাই নাকি সাইরা দিব। ঠিক আছে আপনি আমার আল্লাহ, ওই নাউজুবিল্লাহ কর। আর ইমানদাররা যখন কইব, ইমানদারদেরকে বলবে আমারে আল্লাহ মান, ইমানদার বলবে না আমি তোমারে আল্লাহ মানতাম না। রাসূল বলেন তোমরা যদি দাজ্জালকে আল্লাহ না মানো, ইমানদাররা মানবে না, তোমাদেরকে সে আগুনে ফেলে দিবে, কেটে ফেলবে। এক সাহাবীকে নবী গো কাটলে কি ব্যথা পাইতাম না, আগুনে ফেললে কি ব্যথা পাবো না? আমার রাসূল বলেন সাহাবীরা রে শোনো, দাজ্জালকে যারা আল্লাহ মানবে না সে যদিও মেরে ফেলে আগুনে ফেলে দিবে, কিন্তু আমার আল্লাহ আগুনটারে ফুলের বাগান বানায় দিবে। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং, তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। হি ইজ দ্য ফার্স্ট লাস্ট ওপেন এন্ড সিক্রেট, তিনি আউয়াল আখির জাহির বাতিন, হুয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর, তিনি সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা। আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তো ঠিক কইবেন, কিন্তু আসলে ওরা তো বুঝতেছে না। কিতা কইছি এটা, কিন্তু আমি নদীর কথা কইছি, নদীর পানির কথা কইছি, এটা প্রেম নদীর কথা কইছি, প্রেম নদী। বাবারে নদী দুইটা আছে, একটা কাম নদী আর একটা প্রেম নদী। কাম নদীতে ডুব দিলে গজব, প্রেম নদীতে ডুব দিলে স্বর্গ। ফোলাফান তো আমি চিনি, ওই নতুন না তো, সংসার তো একদিন ধরে করি না। আল্লাহু আকবার জোরে কর। হে আলী বাইরের করে চিন্তা করে, একটা চেনা বলছে যে যেটা করি এটা বাইরে, এটা বলে বাইরে, ও তুই সোজা বাইরে অন্ডে অন্ডে, তুই বাইরে নিতে পারলে কাপড়টা বললে গাড়ি পাই দাদা বিয়ে করে বিয়ে কিতা কোস কিতা না চা খাইলে এটা বাইরে হলে বাইরে নিতে হয়েছে কাপড়ে বললে না দেবে সারা দূরে একবার বই যাবো বাইরে, অত সোজা না বাইরে। ও হ্যাঁ হ্যাঁ, এই আজকে এরশাদ মানব থেকে অনুষ্ঠিত হবে, আমরা তো হুজুরকে সবসময় পাবো না, সেই ক্ষেত্রে আমাদের এখানে জামাত হবে। আমরা একটু বিলম্ব করব, হয়তো যদি হুজুরের বয়ানের পর অথবা আমরা নামাজের জন্য কিছু সময় ইয়ে করবো, এখানে এবার দিয়ে আমরা জামাত করবো। এখন আমরা হুজুরের আলোচনার জন্য যত হুজুরের সময় কম, চাইলেও পাই না, সেই ক্ষেত্রে এখানে এলাকার যারা আছেন ইমাম সাহেবরাও এখানে প্রায় মসজিদে দুই একজন দিয়ে জামাত করে ফেলেন, হুজুরের আলোচনার পরে আমরা নামাজ পড়বো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, 10টার পরে পড়ো। তুমি যে চালাইটা করছো বুঝা লাইছি আমি মাছ বসে দিচ্ছি, তুমি একটা ফুট দিছ, তোমার খবর যায় মিল্লা, তোমার সব মিল্লা বিডাম মারা মাছের ঘর, এটার আমি অনেক আদর করি। ঠিক আছে, আপনার মহিবর্তনে আপনাদের সন্তান, শখের সন্তান, ভালোবাসা সন্তান, আমাদের অত্যন্ত অনুজ এবং সহযোদ্ধা, অনেক আদর করি, মায়া করি। মারহাবা জোরে কোন, চলতে তা হোক ইনশাল্লাহ, মাহফিল তো একদিনই হয়, ঠিক না? আজকে না ওই একটু বুঝেন না, কেউ বুঝছেন, মারহাবা জোরে কোন, লাস্টে জিকির হইতো রে বেটা। আমি সব হইলে গেছি আজকে, মাহফিলের দুইটা হয়েছে, এটি মিস হইলে যাবো কি তখন, ঠিক বুঝি রে ইতে নামে আহ যে দুইটা দলিল দিছি, যে দুইটা তত্ত্ব দিছি, যারা নবীর গায়েব মানে না এরা কোমর ভাঙ্গা লাইছি, কথা কন ঠিক না বেটে? মানে কি যে ভাঙ্গাটা ভাঙছি, হাদিসে মুতাওয়াতির দিয়ে ভাঙছি, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, কথা কন ঠিক না বেটে? মা কানা ওয়া মা ইয়াকুন, মা কানা ওয়া মা ইয়াকুন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। রাসূলকে সব জানিয়ে দিয়েছেন একজন, তিনি কে? একবার জানাই দিলে আবার গায়েব কিসের? আহারে রোহিঙ্গা কোসকিতা জানাই দিলে গায়েব মানে, আরে বেটা রাসূল তো মেরাজে যায় এমন কিছু দিক খাইছে, তুই মৌলবী কিছু জানোসই না,
কিছু যা পারমিশন পাইছে কইছে, যা পারমিশন দেয় নাই কয় নাই। কথা কোন ঠিক না বেটি? আর তুমি আইছো এই নবীর এলেম নিয়ে টানানি করতো, নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? নবীর শিক্ষক হলো একজন, জবান খুললা কোন তিনি কে? আরো জোরে কোন তিনি কে? একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। দাজ্জাল এসে বলবে আমার আল্লাহ মান, ইমানদাররা বলবে তুই কাফের, তুই কানার ঘরের মেনা, তোরে আল্লাহ মানতাম না। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো রা। এবার ইমানদারের উত্তর হবে এরকম, ইন্নাল্লাহ তাআলা ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআউরিন। এ দাজ্জাল তুই কানা, কিন্তু আমার আল্লাহ কোনদিন কানা হতে পারে না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আমার আল্লাহ হলো দোষ ত্রুটি মুক্ত। কথা কোন ঠিক কিনা? এরপর ইমানদারদেরকে দাজ্জাল মেরে ফেলবে। আল্লাহর হাবিব বলে, ইমানদাররা, দাজ্জাল যদিও আগুনের মধ্যে ফেলে দিবে, তোমরা মনে রেখো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনটারে ফুলের বাগান বানায়া দিবে। যুবক ভাইয়ের আমার, এই জন্য আমার নবীর এলাম এত প্রসিদ্ধ। আমার নবী আপনার নবী বলেন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা সাওয়ালিয়াল আরদা ফাআরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন। এই আমার নবীর বাবা, ও আমার শাসন কদম তলার বাবা মুহিবুর রহমান আশিকের আহ্বানে যারা এসেছেন, একটা কথা বলে দিয়ে যাই রে বাবা, শাসন কদম তলা থেকে এই মদিনা শরীফ অনেক দূরে হতে পারে, কিন্তু মদিনাওয়ালা থেকে শাসন কদম তলা দূরে নয়। আমার নবী হাতের তালুর মধ্যে দেখার ক্ষমতা আছে না নাই? নবীর মেরাজের দলিল চাইতে গিয়া আবু জাহেল হয়ে গেছে। নবীর মেরাজের দলিল চাইতে যায় আবু জাহেল হয়ে গেছে। আর নবীর মেরাজটাকে বিনা দলিলে বিশ্বাস কইরা হযরতে আবু বকর সিদ্দিক হয়ে গেছে। এই জন্য দলিল বেশি চাইবেন না, যুক্তি বেশি দেখাবেন না। এমন কোন জায়গা ছিল না ইবলিস সেজদা করে না, কিন্তু আমার আল্লাহর অর্ডারটা অমান্য কইরা যুক্তি দিছিল। কইছে আমি হইলাম আগুনের তৈয়ারি, আদম হলো মাটির তৈয়ারি, আমি আগুন কেন মাটিকে সেজদা করব? এই জন্য ওয়া কানা মিনাল কাফিরিন হয়ে গেছে। এই জন্য সব জায়গায় দলিল তালাশ করবেন না। নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। নবী বলেছেন, আমার আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আল্লাহ বলেছেন কাফা ইয়া আইন সাদ, আল্লাহ বলেছেন কি ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আর জোরে করেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন নবীর শানে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন। আমার আল্লাহর হাবিবকে সম্মান আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই জন্য যুবক আমার নবী সব এলেম পায়ে বলছেন আনা মাদিনাতুল ইলমে, আমি হইলাম এলেমের শহর। এই শহরের গভীরতা কোনো মোল্লার জানা নাই, এই শহরের উচ্চতা কোনো মোল্লার জানা নাই, এই শহরের দৈর্ঘ্যের কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের প্রস্তর কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের ব্যাসের কথা কোনো মোল্লার জানা নাই, এই শহরের ব্যাসার্ধের কথা মোল্লার জানা নাই। কারণ আমার নবীজি ঘুমাইলে চক্ষু বন্ধ হয়, আমার নবী ঘুমাইলে অন্তর চোখে দেখতে পারে। আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। এই জন্যই তো আমার নবী বলেছেন আইয়ুকুম মিসলি, কে আসো আমার মতো। এই জন্য নবীর সম্মানগুলো সর্বগুণে জান্না মাইন্না নামাজ পড়লে মুমিন। আর নবীরে অবজ্ঞা কইরা, নবীর জাত সিফতের বিরোধিতা কইরা
কপালের মধ্যে দাগ ফালাইলেও কোনো লাভ হবে না, ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, নামাজের ভিতরে এমপিরে সালাম দিলে নামাজ বাতিল, মন্ত্রীরে সালাম দিলে নামাজ বাতিল, ওই চেয়ারম্যান ভাইকে সালাম দিলে নামাজ বাতিল, তাহিরি বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার শাসন কদম তোর সুট্টা মনে আসিনি রে, ও আমার সুট্টা মনে আসিনি, ও আমার শাসন কদম তোলা শ্রীমঙ্গল ভুবনবীরের বন্ধুরা গো, ছোটা মনে আসিনি রে বাবা। আমি কিন্তু বেশি দেই না, কিরে সময় নষ্ট হয় দেখে দেই না। জ্বালাই জ্বালাই অঙ্গ জ্বলে রে, হে বন্ধু সহে না পরাণে দয়াল রে, তুমি ছাড়া প্রাণ আমার বাঁচে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা। বলো আমার জীবনে, আমিও গাইব জানি, বুঝালে চিন্তা করবে তা, আমার জীবনে অনেক বেশি, ঠিক আছে রে, ঠিক আছে রে, আমার জীবনে অনেক বেশি গোনা, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা। বলো লাইটটা ঘুরাইয়া হাত দিলে পতাকা বানায় কও ভালোবাসার না, বলো ভালোবাসার, বলো ভালোবাসার জায়গা। একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, একই দিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলো বলো ভালোবাসার, ভালো যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, বাইরে মাইকে বাড়া যান, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, পাগল ছাড়া অন্য বোঝে না, আশেকে ছাড়া ভালোবাসার, এই যুবক যুবক, ভালোবাসার, বলো ভালোবাসার, মাদিনা শরীফে নূরের খাজিনা, মাদিনা শরীফে নূরের খাজিনা, পাগল সারা অন্য দেখে না, আশেকে ছাড়া অন্য দেখে না, প্রেমিক ছাড়া না, ভালোবাসার জায়গা মদিনা। বলো খুশি না বেজার, আরো বড় করে খুশি না বেজার। তাইলে আমরা দাজ্জালের মোকাবেলা কি টাকা দিয়া করব না ক্ষমতা দিয়া করব? টাকা দিয়েও চলবে না, ক্ষমতা দিয়া চলবে না, একটা পাওয়ার চলবে, সেটা হলো ঈমান। কথা কোন ঠিক কিনা?
দাজ্জালের মোকাবেলা হবে ঈমান দিয়া। ওই দাজ্জাল হলো বড় দাজ্জাল, ছোট দাজ্জাল এখনো আসে না নাই। এর মধ্যে একটা দাজ্জালের নাম হলো ইসরায়েলের গোষ্ঠী। আর যখন কিসের গোষ্ঠী? এরা ইসরায়েলের গোষ্ঠী। একটা খেয়াল করেন ভাই, চেয়ারম্যান ভাই রশিদ ভাই শুনেন একটা কথা কইতেন নি, একটা কথা কইলে দুই চেয়ারম্যানের মাঝখানে বইয়া। বাংলাদেশের মধ্যে সেলিব্রিটি আছে না নাই? ইন্ডিয়ার মধ্যে সেলিব্রিটি আছে না নাই? পাকিস্তানের সেলিব্রিটি আছে না নাই? অন্যান্য সব রাষ্ট্র খুঁজা দেখেন সেলিব্রিটি আছে, দেখবেন ইসরায়েলের মধ্যে কোনো সেলিব্রিটি নাই। এর আর একটাই কথা, নায়কের মধ্যে সেলিব্রিটি নাই, খেলোয়াড়ের মধ্যে সেলিব্রিটি নাই, কোন ধরনের কোনো কিছুর মধ্যে সেলিব্রিটি নাই। এর আর একটাই টার্গেট, সে মুসলমান শেষ করে দিতে হবে। কথা কোন ঠিক না? কারণটা কি? এরা মিশন, এই মিশন মাত্র 80 লাখ ইহুদি সারা বিশ্বের সাথে টনক লড়াই কে লেগে ওই মুরলরা এদেরকে দিয়ে যুদ্ধ লাগায় দেয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন, জাতিসংঘের কাছে বারবার বলেছেন, বিচার দিচ্ছেন, সৌদি আরব যাইও প্রতিবাদ করছে, সংসদও করছেন, যে যুদ্ধ করা, অন্যায় ভাবে যুদ্ধ করা এটা কোনো ইসলামে নাই এবং এটা গণতান্ত্রিক কোনো রুল হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আর ইসরায়েল একটা গুন্ডা বাহিনী, এরা হইলো বাদাইম্মার ঘরের বাদাইম্মা। এরা বাড়ি কিতা ফিলিস্তিন, এরা জোরে আস্তে আস্তে দখল করে অর্ধেকটা জায়গা নিচে নিতে এইভাবে এসে ঢুকছে। আসলে এরা কি স্থানীয় না বাদাইম্মা? এই বাদাইম্মারের মায়া করে জায়গা দিছি। আমার তো রোহিঙ্গা ডর করে, কোন সমাজে কোন কাম করে। বাইরে তোরা মুসলমান হিসেবে আমরা জায়গা দিছি, পা দেখেন তোমার হেরা লাগে হাত মেলেস না, কারণ মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক না বেটে? আমি প্রতিবাদ করব বুনবির, আরেকবার তলে তলে আমার বড় এক বাস দিয়ে দিব। পরে আবার এমনি ফোন দিয়ে কইব, এ বেশি বাইরে গেছে গা, পালাই দেন। সুইচটি পারেন না আসেনি, সুইচটি পারেন না আসেনি, পালাই দেন। এমন কিছু মুনাফিক আছে। তাইলে ক্ষমতাধর মুসলিম রাষ্ট্রগুলো যদি ফিলিস্তিনের বিরুদ্ধে যদি একটা হুঙ্কার দিত, ফিলিস্তিন কি ইসরায়েলের ফেট মরত আছে, এটা তো যেন সিয়ার ভাইয়ান হয়ে যায়। এরপরে শুনেন আর কথা তো অতলাল ইসলাম দৌড় মুখে মুসাফা লেগে জায়গা। ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক? অ্যাকশন, অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে, সুদখুরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে। আমার মন রাখো, যদি ইসরায়েলি ভাইতাম তার বাড়ি একটা যাক, একদিন বিজয় মুসলমানদের হবেই হবে। তবে মুসলমান হাতটা মুট করো, হাতটা মুট করো, এমনি একেবারে ধুম। এটা হলো ইসরায়েলের সাফার ভিতরে। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? এমনি বুঝি ঠিক করে মারতে পার, ঠিক মনে মনে ভাববেন যে ইসরায়েল সামার মারতেছেন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না, আকসাই আমাদের চেতনা, আকসা কেড়ে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? ওই যে কিছু ঢুকছে, হ্যাঁ হাত ওঠে না, হাত তোলেন, সব তোলেন। মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি, হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক না? ইহুদিদের সাথে আপোষ মানে এরা সবচেয়ে বিশ্বের সবচেয়ে বড় টেরর সন্ত্রাসী জাতি হলো ইহুদি জাতি। কথা বলেন ঠিক না বেটে? কোরআনের মধ্যে উল্লেখ আছে সবচাইতে মুসলমানদের ভয়ঙ্কর শত্রু হলো ইহুদি। 500 নবীদেরকে তারা শহীদ করেছে না? এই যুবক শোনেন, আমরা মুসলমানরা ঠেলাঠেলি যাই করেন, মিলতে হবে। এখন কি করতে হবে? মিলে চলতে হবে বাজান, এছাড়া কোনো উপায়। ওই তো আমারে বুঝাই আপনাদের দলে নেন, তাহলে আপনারা বুঝছে আমরা দলে আসেন। আল্লাহর হস্তে এবার সব দলাদলি বন্ধ করুন, সবাই মিলেমিশে থাকুন। কথা কন ঠিক না বেটি? ভাইরা আমার, আপনাদের কাছে একটাই কথা, আজকে আমরা দাজ্জালের ফিতনায় পড়ে গেছি। বড় দাজ্জাল হয়তো আসবে, কিন্তু ছোট দাজ্জাল বাইরে গেছে।
কারণ কি লেগা, কারণ এখন দেখেন কিয়ামতের যত আলামত আছেন সব কিন্তু হয়ে গেছে, এই কয়েকটা বাকি আছে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। ঈমান ছাড়া কোনো উপায়। হাসেন আর যাই করেন, মৃত্যুর সময় বুঝবেন জীবন ঈমানের কত দাম। মরণ খুব কঠিন। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। দাও দেখা দাও দরদি হয়ে, এ তাহিরি ডাকে বারে বার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আছো শুয়ে মদিনায় তুমি, কাঁদে আশিক তোমার। এই মৃত্যু অনেক কঠিন বাবা। নাকটা বুকটারে 2 মিনিট বন্ধ করে রাখেন, দেখবেন হাত পা গাইমে যাবো। অবস্থা বয়াবো, দেখেন না কিছু ফাঁসি যেতে গলাতে লাগাইয়া 30 সেকেন্ড পরই গা সোজা, হাত সোজা চলে যায়। মৃত্যু অনেক কঠিন। ঈমান ছাড়া, নেক আমল ছাড়া আপনার অবস্থা ভয়াবহ হবে। রাসূল বলতেন সবচাইতে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবরের ভিতরে যে প্রথম রাতটা হবে সবচাইতে বড় ভয়াবহ। যারা কবরে গেছে তারা বলতে পারবে কবর রাতটা কেমন গেছে। এই যুবক, গায়ের জোরে কথা বলেন না, হাসি তামসা করেন না। কবরের প্রথম রাতটা কঠিন কেন বলছি শুনে যান। ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। 2 প্রান্তের মাটি এমন ভাবে চাপ মারবে তোমারে, হাড্ডি গুলা গুড়া বানায় ফেলাইব। এই কবরে আমার বাপ মা আছে না নাই, দাদা দাদি আছে না নাই, নানা নানি আছে না নাই। ওই বাবা মা দাদা দাদি নানা নানির কথা চিন্তা কইরা একটা লোক কইবেন, হুজুর আমি আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আগামী বছর এই মাহফিলের প্যান্ডেলটা আমি দিয়া দিব, এমন একটা লোক আসেননি? বাপ মার কথা খেয়াল করিয়া এই প্যান্ডেল টাকা মিলে দিয়া দিবেন। কত লাগে জানেন মহিপুরিটা? 35,000। এইটাই শুধু লাইটিং লয়া বড় 35,000 টাকা। তাহলে 35 হলে আমি একজন থেকে নিব না, এটা সিস্টেম না। মিল্লা সবাইকে অংশীদার বানাই। একজন লোক দেন, হুজুর আমি। সবার পকেটে হাত দেন, কেউ কিপটামি করবেন না কিন্তু। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাবুদ মাওলা ডাকে আমরা তোমারে মাশাআল্লাহ। আজকের মাহফিল কবুল করুর তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। মাবুদ মাওলা ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই শুনেন, আপনারা অনেকে পকেটে হাত দেন নাই, আপনারা মেহেরবানি করে পকেটে হাত দেন, কৃপণতা করবেন না। 100 টাকা করে দিলেও কিন্তু 50,000 টাকা হওয়ার কথা। সবাই দেন, সবাই দেন, একটা হাত যেন বাদ না যায়। ভালো আছো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। সকালে করে আলহামদুলিল্লাহ। এই দাও দাও, সবাই দেন বাবা, একটা হাত যেন বাদ না যা। আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি মেহের মানগো নবীজি, তুমি মেহের বান ও নবীজি, তুমি মেহের
মেহেরবান মাশাআল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আমরা সবাই ও তোম পাপী তুমি দয়াবান আমরা সবাই ও তোম পাপী তুমি দয়াবান দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ 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 কত কষ্ট করলেন নবীজি ও উহুদের ময়দান কত কষ্ট করলেন নবীজি ও উহুদের ময়দান দন্ত মুবারক শহীদ করলো কাফের বেঈমান ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় রব্বুল আলামিন আমি গুনাহগার আল্লাহ শাসন কদম তলাতে বউ নবীর আশেপাশে শ্রীমঙ্গলের মানুষগুলো হাজার হাজার মানুষ মাগরিবের পরে এসে গেছে আল্লাহ সবার জীবনের গুনাহগুলি মাফ করে দাও জানি না কার জানে আব্বা নাই গো কার জানে আম্মা নাই কার জানে দাদা নাই কার জানে দাদি নাই গো আল্লাহ ওই আব্বা আম্মার কবর গুলারে জান্নাতের বাগান বানাইয়া দিও যুবক ভাইরা জবানটা খুলে কন্যা আল্লাহ দিলটা নরম করে বলুন আল্লাহ আয় রব্বুল আলামিন জানি না আজকের মাহফিল কার জন্য জানি জীবনের শেষ মাহফিল হইয়া না জানিলে আজকের মাহফিলটা কার জন্য শেষ মাহফিল হইয়া যায় আল্লাহ মরে যাব দুঃখ নাই যেই দিন মরণ দিবা তুমি জুমার দিন মরণ দিও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না যেই দিন মরণ দিবা তুমি রমজান মাসে মরণ দিও আল্লাহ মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানিতা জাহিদা সাবিরা সাদিক বানায়া দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না ও আল্লাহ জীবনে একবার সোনার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও আল্লাহ আল্লাহ বীর মুক্তিযোদ্ধা আজকে সাহেব যেই নিয়ত করেছেন যে দোয়া চেয়েছেন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ মেহরবানি করে আব্দুর রশিদ চেয়ারম্যান মহোদয়কে হায়াত বাড়িয়ে দেন
আল্লাহ ডানে বামে যারা রয়েছেন প্রত্যেককে নেক হায়াত দান করে দেন। আল্লাহ বারবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ মেহেরবানি করে যাদের সন্তানাদি নাই তুমি সন্তান দিয়া দাম্পত্য জীবনে বাতি জ্বালায়া দিও। ও আল্লাহ যারা বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদের জান তুমি আমানতে রাখিও। আল্লাহ আমার পরে বক্তা রয়েছেন স্বামী মির্জা তাহিরি, আফজল হোসেন আশিক, আমার অত্যন্ত স্নেহাস্পদ আদরের আল্লাহ এদেরকে সুন্দর করে আলোচনা করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ এদেরকে সুন্নিয়তের ময়দান কারো বাড়ায়া দাও। আল্লাহ হলো সুন্নাতুল জামাতের সকল পীর মাশায়েখ ওলামায়ে কেরামদের ক্রান্তিকাল চলতেছে। আল্লাহ সবাইকে আপনি মনের দিক দিয়ে এক কইরা দেন। আল্লাহ ভিতরে রিয়া অহংকার হিংসা বিদ্বেষ সব দূর কইরা আল্লাহ আমাদের সবাইকে আপনি একটা প্ল্যাটফর্মে আপনি কবুল করে নেন। ও মাবুদ আল্লাহ আমাদের সবার মুর্দা কলবটারে তুমি জিন্দা বানায়া দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায়া দাও। আল্লাহ মেহেরবানি করে আরো 2টা প্রোগ্রাম আছে, আল্লাহ ইমানি ঝালুয়ানি কথাগুলো বলার তৌফিক দিয়ে দাও। আল্লাহ মেহেরবানি করে যারা দান করেছেন আল্লাহ সবার দানগুলো আপনার দরবারে কবুল করে নেন। এই দানগুলোর উসিলায় গো আল্লাহ কোটিপতি বানায়া দাও গো আল্লাহ, এমন টাকার মালিক বানায়া দিও যেন মদিনায় যাইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে খানায় কাবায় তাওয়াফ করা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দাও। এই যুবক ভাইরা জবানটা খুলে বলো আল্লাহ, দিলটা নরম করে বলো আল্লাহ, আরো মায়ার সুরে বলি আল্লাহ। আল্লাহ মাওলানা মুহিবুর রহমান আশিকি আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তার নসলে যারা উত্তরাধিকারী সবাইকে ধরে রাখার তৌফিক দিয়ে দিও। আল্লাহ তার ছেলেরা ব্যথা পেয়েছে তাদের সমাধান করে দাও, সুন্নতের ময়দানে মধ্যে মুজাহিদ বানিয়ে দাও। আল্লাহ সাহেবুল্লাহ সিরাজনগর হুজুর হায়াতে বাড়ায় দেন। আল্লাহ ওনার জানমালকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের মুর্দা কলব তার জিন্দা বানায়া দেন। আর মরণের কালি জবার জবানের মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।